আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আবার চলে এসেছি আমাদের রেগুলার ট্রেড করা প্ল্যাটফর্মে কোটেক্স। আজকে আমাদের স্টার্টিং ব্যালেন্স হচ্ছে $38। আজকে কোনো ট্রেড নেই আমি এখনও ডেমোতে দেখতেছিলাম, পেপার ট্রেডিং করতেছিলাম। সো দেখা যাক আমরা কতটুকু আজকে প্রোগ্রেস করতে পারি। ওকে, সো এইখানে ইউএসডি আইএনআরে আমি একটা ডাউনের জন্য ট্রেড নিয়েছি ফর $1, ঠিক আছে। অ্যান্ড ফার্স্টের ট্রেড বরাবরই আমাদের বেশিরভাগ টাইমে লুজ হয়, অ্যান্ড দিস টাইম ইজ ডিফারেন্ট। আজকেও আমাদের ফার্স্টের ট্রেডটা লস হয়েছে, কোনো সমস্যা নেই। আমরা আইএনআরের ট্রেডটা নিয়েছিলাম না। এখন পিকে আরটা একটু দেখি আমরা, পিকে আর ইউএসটি পিকে আর ওকে 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 সো এইখানে আমি একটা আপের ট্রেড নিয়ে নিয়েছি। ডাউনের ট্রেড নেওয়ার কথা ছিল, কিন্তু এটা আপের ট্রেড নিয়ে ফেলাইছি। আচ্ছা, প্যারা নেই, লস গেছে। লাস্ট টাইমে মার্কেটটা ঘুরে গেছিলো, দ্যাটস ওয়াই আমি মার্কেটটা ধরতে পারিনি। সমস্যা নাই গাইস, সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। দেখা যাক আমরা নেক্সট ট্রেডটা সেম, আমরা সেম রিস্কে নেব, $2 নেব। দেখি মার্কেট আমাদেরকে কোথায় ট্রেড দেয়। ভালো একটা জায়গায় ট্রেড নেব অবশ্যই। ওকে, সো ট্রেডটা একটু লেট হয়ে গেছে, বাট আশা করতেছি এটা প্রফিট দিবে। ওকে, সো প্রফিট দিয়ে দিছে, থ্যাংক ইউ ফর দ্যাট। ওকে, সো আমি $2 আরেকটা ট্রেড নেওয়ার চিন্তা ভাবনা করবো। ইজিপিতে আচ্ছা, আমরা প্রপার রিস্ক ম্যানেজমেন্ট যদি করি তাহলে আমরা কিছু বের করতে পারবো মার্কেটের থেকে। ওকে, সো এখানে আমি একটা ট্রেডটা আমার এক্সিকিউট হয় নাই গাইস, এখানে ট্রেডটা আমার এক্সিকিউট হয় নাই। আমি চাপ দিয়েছিলাম বাট এটা নেয় নাই। আচ্ছা, প্যারা নেই, সমস্যা নেই, আমরা দেখি। মার্কেট তো সারাদিনই চলবে, সো প্যারা নিয়ে লাভ নেই। এখানে আমি একটা ডাউনে ট্রেড নিয়েছিলাম, এটা শেয়ার শর্ট হইতো, কিন্তু হলো না জিনিসটা, কারণ আমি ট্রেডটা এক্সিকিউট করতে পারি না। টাচ করছি বাট রেসপন্স করে নাই। দেখি, সমস্যা নেই, দেখা যাক মার্কেটে কী করে। ওকে 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 সো এখানে আমরা $2 জন্য একটা ডাউনের ট্রেড নিয়েছি, অ্যান্ড দেখা যাক এটা কি হয়। ওকে, সো এটা লস গেছে, সমস্যা নেই, আমরা রিস্কটা এখন $3 নিয়ে নেব। ওকে,
we are looking for opportunities. মার্কেট অ্যাকচুয়ালি কোন দিকে যাবে মার্কেট দিশা পাচ্ছে না, এরকম কেন মার্কেট? আল্লাহ। ওকে, সো এখানে আমি একটা $3 জন্য আপের ট্রেড নিয়ে নিছি, অ্যান্ড এটা একটা শিওর শর্ট হওয়ার কথা যদি মার্কেট লাস্ট টাইমে না ঘুরে। ওকে, সো দিস ইজ উইন। ওকে, তাহলে কি আমাদের লস কি আর থাকলো? ইয়েস, আমরা রিস্কটা কমিয়ে $1 নিয়ে নিলাম। নেক্সট মার্কেট দেখি। ইউএসডি ইজিপিতে আমার আজকে অনেক লস দিচ্ছে, সো এই মার্কেটটা আমি অ্যাভয়েড করার চেষ্টা করতেছি। ইউরোকেটে এখানে একটা রেজিস্ট্যান্স, এই রেজিস্ট্যান্স লেভেলটা সাপোর্ট হিসেবে কাজ করতে পারে ফর দিস ক্যান্ডেল। দেখা যাক, অলরেডি টাচ করে ফেলছে। আচ্ছা, তো এখানে আমি একটা ডাউনে ট্রেড নিলাম ফর $1 অ্যান্ড মার্কেটটা উপরে উঠে গেছে। ঠিক আছে, আমি যেটা চিন্তা করছিলাম রেজিস্ট্যান্সটা সাপোর্ট হয়ে গেছে, সমস্যা নেই। আমরা $2 এখন একটা ট্রেড এক্সিকিউট করব ভালো মার্কেট দেখে, অবভিয়াসলি। ইয়েস, আমরা কোন মার্কেটে নিয়েছিলাম? ইউরো ক্যাড। অলরাইট, প্যারা নেই। ওকে, সো আমরা এখন একটু লস আছি, প্যারা নেই। এই ট্রেডটা উইন হলে আমরা প্রফিটে চলে আসবো। ওকে ওকে, আমরা এই ক্যান্ডেলটা দেখি। এই ক্যান্ডেলে যদি একটা ট্রেড নিতে পারি, মার্কেট হচ্ছে একদম শেষ সময় ঘুরে যাচ্ছে, যেটার কারণে আমরা ধরতে পারতেছি না। ওকে, সো এখানে আমি একটু ডাউনে ট্রেড নিছি ফর $2 অ্যান্ড দিস ইজ ওয়েন। সো গাইজ, আমরা অলরেডি প্রফিটে চলে আসছি। কতটুকু প্রফিট আছে বলতে পারি না, দেখি ট্রেডটা। ওকে, অল্প একটু প্রফিট, বাট প্রফিট। ওকে, 0.5। আমরা রিস্কটা কমায় নিই, কমায় আমরা অন্য মার্কেট দেখি একটু। ওকে ওকে, এখানে একটা মার্কেট দেখতেছি, ইউরোক্যাডে দেখি কিভাবে কি করা যায়। মার্কেটটা অনেকক্ষণ আপ ট্রেন্ডে গেছে ফর ভেরি লং টাইম, দেন মার্কেটটা একটু নিচে নামছে। আই গেস এইখান থেকে আবার মার্কেটটা উপরে যাবে। মার্কেট এতক্ষণ আপের মুভমেন্ট দেওয়ার পরে একটা ডাউন ট্রেন্ড গেছে, কিন্তু এইখান থেকে আবার মার্কেটটা উপরের দিকে যাবে বলে আশা করতেছি। এখানে একটা আমি $1 ট্রেড নিয়ে নিয়েছি ফর আপ ডিরেকশন, অ্যান্ড দেখা যাক এটা আমার প্রফিট দেয় নাকি লস দেয়। এনিথিং উইল হ্যাপেন। ওকে, এটা লস গেছে, প্যারা নেই। আমরা $2 একটা নিতেছি ট্রেড উইথ আ গুড অপরচুনিটি। মার্কেটে অনেক গ্যাপ আপ গ্যাপ ডাউন দিতেছে, দ্যাটস ওয়াই যদি আমরা গ্যাপ আপ গ্যাপ ডাউনের মধ্যে পড়ি নাই, তারপরে এটা ফুল মার্কেটে একটা ইফেক্ট ফেলে। সমস্যা নেই, আমরা ঠান্ডা মাথায় আস্তে আস্তে ট্রেড নেব, তাড়াহুড়া করার কিচ্ছু নেই। আমরা আজকে $40 করতে পারলেই উঠে পড়ব। $40 হইলেই আমি সেশনটা ক্লোজ করব। দেখা যাক কত দূর কি হয়, আল্লাহ ভরসা। ওকে, সো এখানে আমি একটা $2 জন্য আপের ট্রেড নিয়েছি। ট্রেডটা একটু উপরে লেগে গেছে, বাট উপরে লাগলেই কি নিচে লাগলেই কি, অ্যানালাইসিস ঠিক থাকলে প্রফিট তো হবেই। ওকে, দেন আমরা আমাদের প্রবলেম আর একটা ট্রেড নিলে আমরা $40 ক্রস করে ফেলবো। আমরা অলরেডি $1.37 প্রফিটে আছি। সো আর একটা ট্রেড উইন হলে আমি চলে যাব, সেশনটা ক্লোজ করে দেবো। ইজিপিতে নেব না, ইজিপি আজকে আমাকে অনেক লস দিছে, ইউরো ক্যাডও আমাকে লস দিছে। সো
আইএনআরটা শুরুর দিকে লস দিতেছিল, কিন্তু এখন ভালোই খাটতেছে। ওই দুইটা মার্কেটে স্ট্র্যাটেজি খাটতেছে না ওইরকমভাবে। তো আমরা মার্কেট চেঞ্জ করে করে অলওয়েজ প্রফিট জেনারেট করার চেষ্টা করব। মার্কেটে আপনার কমন সেন্স ইউজ না করলে মার্কেট থেকে প্রফিট বের করা ইম্পসিবল অলমোস্ট। তো এখানে $1 জন্য একটা আপ ট্রেন্ড নিয়েছে। আমি চিন্তা করতেছি এখানে যে রেড ক্যান্ডেলটা আছে এটা ফুলফিল করতো, কিন্তু এটা করে নাই। সমস্যা নেই, আমরা $2 একটা ট্রেড নেব। $2 ট্রেডটা যদি উইন হয়ে যায় আমরা প্রফিটই থাকবো। সো ইয়েস, দেখা যাক কি হয়। আচ্ছা, ইজিপির মার্কেটটা একটু দেখি। ইজিপির মার্কেটটা অনেকটা সাইডওয়েজ যাচ্ছে। তো নেক্সট রেজিস্ট্যান্স লেভেল আমার এইখানে। ওকে, এইখানে আমি একটা ট্রেড নিব। ওকে, সো এখানে আমি $2 জন্য একটা আপের ট্রেড নিয়ে নিছি। দেখা যাক, লস হইলে লস, সমস্যা নেই। উইন হইলে তো ভালোই হয়, কিন্তু উইন হয় নাই। ওকে, নো ওয়ারিস, আমরা $2 থাকবো। $2 আরেকটা ট্রেড নেব। সো বুঝলাম আর কি যে ইজিপিতে ট্রেড না নেওয়াটাই উচিত। আমি একটু তারপরে একটু নাড়িয়ে দেখলাম যে মার্কেট কি সোজা হয়েছে কিনা, কিন্তু সোজা হয় নাই, ও এরকম আগের মতোই রয়েছে। সো প্যারা নাই গাইস, দেখতেছি কি করা যায়। We are again in $36. Okay, okay, okay. ওকে, সো এখানে $2 জন্য আমি একটা আপের ট্রেড নিছি। দেখা যাক কি হয়। সো এটা উইন গেছে। সো এইটা গেল আমার লাস্টের ট্রেড। লাস্টে যে $2টা ওইটা রিকভার হলো, বাট ফার্স্টের যে $1টা ওইটা এখনও রিকভার হয় না। আমরা $2 আরেকটা ট্রেড নেব। বিকেআর আমি আইএনআরেই দেখি। আইএনআরে মার্কেটটা ভালো লাগতেছে। প্রফিট দিলে তো সব মার্কেটই ভালো লাগে, রাইট? মানে এই মার্কেটটা আমি বুঝতেছি ভালো। দেখা যাক কি করা যায় এই মার্কেটটা দিয়ে। আমরা এখন কতটুকু লসে আছি? ও, একটুখানি প্রফিটে আছি, সমস্যা নেই। এই যে মার্কেটটা লাস্ট টাইম একটু ঘুরে যাচ্ছে, একটু যে ঘুরে যাচ্ছে। ওকে, সো এখানে আমি একটা ডাউনের ট্রেড নিয়েছি ফর $2। এটা উইন হয়ে গেলে আমি মার্কেটের থেকে উঠে পড়বো। সো দেখা যাক কি হয়, মার্কেট কি দেয় আমাকে। সো দিস ইজ প্রফিট গাইস। মনে হয় আমাদের $40 ফুলফিল হয়ে গেছে। এতক্ষণ লাগে কেন নেটের জন্য? সো দিস ইজ $40 গাইস। আমরা আজকে $2.09 প্রফিটে। সো মার্কেটটা দেখতেছেন, অলরেডি আমি কয়টা 13টা ট্রেড নিয়ে ফেলছি। জাস্ট আমার $2 প্রফিটের জন্য 13টা ট্রেড নেওয়া লাগছে। সো মার্কেট অতটা ভালো না, এই মার্কেট আমাকে নিঃস্ব করে দিতে পারে। সো আমি এই মার্কেটের সাথে এখন আজকে আর থাকতেছে না। আমার $40 হয়ে গেছে। ইউনো গাইস, এই যে ব্যালেন্সটা আমি কিন্তু কোনো ডিপোজিট ছাড়া এই পর্যন্ত আনছি। আমার যে একটা বিগেস্ট লস হয়েছিল, আমার ভিডিওটা আপনারা দেখতে পারেন চ্যানেলে। যে বিগেস্ট লসটা হয়েছিল, আমার ব্যালেন্স $4 নামছিল। সেখান থেকে আমি এই যে ধৈর্য ধরে আস্তে আস্তে এটা $40 পর্যন্ত আনছি। সো এভরিথিং ইজ পসিবল যদি আপনার মেন্টালিটি ঠিক থাকে, আপনার যদি মাইন্ডসেট ঠিক থাকে, আপনার সাইকোলজি ঠিক থাকে। রিস্ক ম্যানেজমেন্ট তো মাস্ট। আপনাকে ট্রেডিংটা অলওয়েজ বিজনেস হিসেবে ট্রিট করতে হবে। যদি আপনি বিজনেস হিসেবে ট্রিট না করেন, গ্যাম্বলিং হিসেবে ট্রিট করেন, যে আমার $40 আছে, আমি সুইচ করলাম, আমি 50% মেরে দিলাম, আমার চলে আসলো $38-40, তার মানে হচ্ছে যে আমার এখন ব্যালেন্স $60 হয়ে গেল। কিন্তু আপনারা এইটা চিন্তা করেন না যে এইটা যদি লস হইতো তাহলে আপনার ব্যালেন্সটা কত হতো।
আপনার ব্যালেন্সটা তখন $20 হয়ে যেত, আই মিন হাফ শেষ। তো অলওয়েজ বিগ যদি রিস্ক নিতে চান বিগ রিওয়ার্ড পাবেন, কিন্তু বিগ লস হওয়ারও চান্স আছে। সো আপনারা সবসময় নিজেদের মাথা খাটিয়ে ভালোভাবে চিন্তা ভাবনা করে তারপর ট্রেড এক্সিকিউট করবেন, নিজের রিস্ক ম্যানেজমেন্ট করবেন, রেগুলার লেগে থাকবেন, পেপার ট্রেডিং করবেন, অ্যান্ড আমার ভিডিওগুলো রেগুলার দেখবেন। আই গেস অনেক কিছু শিখতে পারবেন। আমি কিছু কিছু ইনফরমেশন প্রত্যেকটা ভিডিওর লাস্টে, ভিডিওর মাঝখানে আমি কোনগুলো ট্রেড আমি কী কারণে নিলাম এগুলো আমি একটু ডিসক্রাইব করি। সো আশা করি যে এই চ্যানেল থেকে ভালো একটা নলেজ নিয়ে যেতে পারবেন, এবং ছোট অ্যামাউন্ট থেকে অ্যাকচুয়ালি কি বড় কোনো অ্যামাউন্টে কনভার্ট করা যায় কি না এটা এটা আপনি দেখতে পারবেন। আমি ওইরকম প্রফেশনাল ট্রেডার না, আমি বেশি দিন যাবত ট্রেড করি না, বড় জোর 1 বছর হবে, কিন্তু আমি মার্কেটে যে টিকতেছি। তো আমি বলতে চাই যে আপনারা যদি লেগে থাকেন তাহলে অবশ্যই মার্কেটে টিকতে পারবেন। টিকতে পারবেন না কেন? কারণ আপনার টাকা, আপনি ট্রেড নিতেছেন আপনার টাকায়। আপনি যদি চান আপনি ট্রেড নিবেন, আপনি যদি চান যে আপনি ট্রেড নিবেন না, আপনি ট্রেড নিবেন না। আপনি যদি প্রপার অ্যানালাইসিস করতে পারেন আপনি ট্রেড নিবেন, যদি না পারেন নিবেন না। গ্যাম্বলিং করার কোনো দরকার নেই। গ্যাম্বলিং শুধু মানুষকে নিচেই নিয়ে যায়, উপরে নিয়ে যায় না। 2 দিনের কোটিপতি হয়ে কী লাভ যদি 2 দিন পরে আমার পকেটে $0 থাকে, রেস্টুরেন্টে বিল পর্যন্ত দিতে পারি না গার্লফ্রেন্ডের? লাভ আছে? লাভ নেই। সো আজকে আর ট্রেড নিতেছে না, আজকে এতটুকুই। এই 50%টা সরাই, এনে বলা যায় না এগুলো রিস্কি জিনিস। সো আজকে $2 নিয়েই বের হয়ে পড়লাম। সো হ্যাপি ট্রেডিং গাইস, আসসালামু আলাইকুম।